রোমান্টিকতা থাকতে পারে না মানে কি? তুমি তো 100 রোমান্টিক লাভার বয়। আরে এটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। কেন কেন বেশি হবে কেন? এই বয়সে লাভার বয়, বয় শব্দটা এই বয়সে যায় না। ফুল এইচডি, ফুল এইচডি। না 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 না, তোমার ওই হাতে খুশি পাকানো মানায় না। তুমি জানো না রে প্রিয়, ওই হাতে খুশি পাকানো মানায় না। তোমার হাতে মানায় লাল গোলাপ, টক টকে লাল গোলাপ। তুমি হাতে একটা টক টকে লাল গোলাপ নেবে, ওই টক টকে লাল গোলাপ নিয়ে তুমি আমাকে বলবে ভালোবাসি, লাভ ইউ, আই লাভ ইউ, লাভ কি কসম। মাগো মাগো মাগো, শিট! এই কাট কাট, এটা তুমি কি করলা লিটন ভাই? ধর ভাই, তোমার নায়িকা আমার অরিজিনাল ঘুষি মেরে দিছে। কোথায় ঘুষি মারছে তোমারে? কিসের ঘুষি মারছে আমি দেখি নাই। ধর কই মারছে মানে মুখের মধ্যে ঘুষি মেরে দিছে। দাঁত পাত মনে হইতেছে মেরে গেছে। নাতাশা, দিস ইজ নট ফেয়ার, ভেরি ব্যাড এন্ড ভেরি স্যাড। লিটন ভাই, ইদানিং আপনার সাথে শুটিং করাটা না একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে। ইউ নো হোয়াট, ইউ আর জাস্ট ডিসগাস্টিং। ঘুষি মেরে দিয়া কো ডিসগাস্টিং। সমস্যা ইচ্ছা করে তৈরি করো, এই সমস্ত আমার সাথে ইচ্ছা করে করো। দিস ইজ নট ফেয়ার। লিটন ভাই কি করলা তুমি? কাজটা কি করলা তুমি মিয়া? এই মিয়া, এই কি করলাম মানে? দেখো ভাই, তুমি ডিরেক্টর, এটা ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আমার থেকে বয়সে জুনিয়র। আমি 22 বছর ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। তুমি সিনিয়র আর আমি জুনিয়র না? সিনিয়র হয়ে কি করছো তুমি? এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করো, কি করছো তুমি? স্বভাবটাই তোমার বদলাইলো না মিয়া। আদার কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলো? তুমি কার সাথে কি কথা বলো? তোমার তো একটু হিসাব করে বলা উচিত। অবশ্যই একদম সিনিয়র মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটাই তোমার একটু বোঝা উচিত। 22 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, আমি কমেডি করতেছি। তুমি মনে করো না যে আমার পায়ের নিচের মাটির নড়বেড়া, যে কোনো সময় ফুস করে বাতাসে আমি পড়ে যাবো। আমার পায়ের নিচের মাটি যথেষ্ট শক্ত আছে, আমি যথেষ্ট স্ট্রং, আই এম ভেরি স্ট্রং, অনেক খুব স্ট্রং। তুমি খুব স্ট্রং না? নায়িকা চলে যায়, আমার শুটিং অফ হয়ে যায়। করবো না শুটিং আমি। করো ভাই, কই যান শুটিং? কই যান ভাই? শুটিং করবেন না ভাই? নড়ায় দিছে। রিয়েলি? তুমি সত্যি বলছো? কেন, আমার কথা কি তোমার সত্যি বলে মনে হচ্ছে না? শোনো, তোমার কথা যে আমি মিথ্যে ভাববো সেটা হতেই পারে না, কিন্তু হঠাৎ করে না তুমি এমন একটা কথা বলে তাই একটু খটকা লাগলো। আচ্ছা, তোমার কি মনে হয় আমার কি কোনো রোমান্টিকতা থাকতে পারে না? রোমান্টিকতা থাকতে পারে না মানে কি? তুমি তো 100 রোমান্টিক লাভার বয়। লাভার বয়? আরে এটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। কেন কেন বেশি হবে কেন? এই বয়সে লাভার বয়, বয় শব্দটা এই বয়সে যায় না। স্যার। নাতাশা, তুমি ফোনটা একটু ধরো। আচ্ছা। যারা শোনো, উত্তরা 7 নম্বর সেক্টরে আলিমদারের একটা শুটিং হাউস আছে, ওখানে গিয়ে তুমি নাতাশাকে পাবে। নাতাশাকে তুমি সাথে করে নিয়ে আসবে। জি স্যার। হ্যাঁ নাতাশা, শোনো, যারা যাচ্ছে তুমি ওর সাথেই এখানে চলে আসবে। সব বুঝলাম, কিন্তু তোমার এই চিকালচুন কিন্তু আজকে অযথা আমার মুডটা অফ করে দিল। আসলে বয়স হয়েছে, কি আর বলবো। আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। সোহেল ভাই, আজকে আমার শুটিং করতে ভালো লাগছে না, একেবারে আমার মুডটা অফ হয়ে গেছে, প্যাক আপ করে দাও। মানে কি বলছো তুমি? এই মাঝপথে এখন যদি আমি শুটিংটা প্যাক আপ করে দেই, আমি প্রোডিউসারকে কি জবাব দিব? উনি জানে আজকে আমি শুটিংটা প্যাক আপ করবো, সো নো প্রবলেম। ও, প্রোডিউসারের সাথে কথা হয়ে গেছে এরই মধ্যে? হ্যাঁ, তাহলে আর কি, তুমি তো তোমার দায়িত্ব শেষ করে দিছো, প্রোডিউসারকে জানাই দিছো, অফ করে দাও। আরে আমি যে একটা ডিরেক্টর। সোহেল ভাই প্লিজ, এমনি আমার মুডটা আজকে অফ, বাকিটা প্লিজ তুমি অফ করো না প্লিজ। সোহেল ভাই, আমি একটু ফোনে কথা বলছিলাম,
কনফিডেন্সিয়াল। না, এই সিনেমার শুটিং শেষ হবে না, কখনো এই সিনেমা শেষ হবে না, আমি বলে দিলাম, করবো না আমি শুটিং। তোমরা মুড নিয়ে থাকো ভাই, আমি যাই। ডিসকাস্টিং সব। হ্যাঁ নাতাশা, বলো। এখন তোমার ডিরেক্টর কিন্তু আমার বাকিটা মুড অফ করে দিল। আহা, বাদ দাও না, বাদ দাও তো। মুড অফ হয়েছে, আজকে তুমি শুটিং করবে না, ব্যাস। শোনো, আজকে চলে আসো, আমরা আউটিং এ যাব, বাইরে খাবো,